হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হে আমার বন্ধুরা, নামাজের কথা বলছিলাম। তাহলে আপনার রোল নাম্বারটা আপনি ঠিক করেছেন, আপনার আকীদাটা ঠিক করেছেন, অর্থাৎ সিম কার্ডটা লাগিয়েছেন। এবার অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে, যে অ্যাপসের মাধ্যমে চ্যাট করবেন, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ করবেন। তার মধ্যে কতগুলো অ্যাপস আছে, তার মধ্যে একটা বড় অ্যাপসের নাম হলো নামাজ। এই নামাজের কথা বলছিলাম, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ, যিনি নামাজি হয়ে যাবেন, মনে রাখবেন আল্লাহর কোরআন বলছে নামাজি হলে অশ্লীলতা অন্যায় দূরে সরে যায়। ঘরে ঘরে এখন জেনা ব্যভিচার ঢুকে গেছে না যায়নি? ঘরে ঘরে অশ্লীলতা। মনে রাখবেন পর্দাকে জর্দা করে দিয়েছে আমাদের ঘরের মেয়েরা। মোটা চাদরও গায়ে দেয় না, বোরকা তো দূরের কথা। আছে না নাই? আমার এই বাপজি বলছিলেন না সন্ধ্যাবেলা, আমি তখন এসেছিলাম, শুনতে পেয়েছিলাম একজন মহিলা যখন জাহান্নামে যাবে, সঙ্গে 4 জনকে নেবে, বাপকে নেবে। বলবে তুমি তো আমাকে গাইড করোনি, সঠিক পথের দিশা দেখাওনি। সঙ্গে বড় ভাইকে নেবে, তুমিও তো আমার গার্জেন ছিলে, আমাকে সঠিক পথ দেখাওনি। 3 নম্বরে স্বামীকে নেবে, তুমি আমার স্বামী, আমাকে গাইড করনি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জরিনা, এবার হলো করিনা। চৌধুরী সাহেবের ছেলের বিয়ে রিসেপশনে 26 বছরের তরুণী ভাই আমার সেজেছে 40 বছরের বৌমা, বয়স 40, কিন্তু এত গাল পালিশ আর লাল পালিশ, নখ পালিশ আর ঠোঁট পালিশ, জিভ পালিশ আর ভাই আমার কি বলবো চোখ পালিশ, যত রকমের পালিশ, এমন পালিশ মারছে। 40 বছরের মহিলা 25 বছরের তরুণী সেজে গেছে। শাশুড়ি ডাকছে মা আয়না, বলছে মা দাঁড়াও না, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না, এত পালিশের উপর পালিশ। শেষে বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী হাই রে হাই করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। রাগ করবেন না বাপ, একটা মহিলা যখন জাহান্নামে যাবে, সঙ্গে 4 জন, স্বামীকেও নেবে, পরবর্তীকালে বড় ছেলেকেও নেবে, অর্থাৎ 4 জনই তাকে গাইড করা দরকার ছিল একজন নারীকে। মনে রাখবেন সেই নারীকে গাইড করতে পারি না আমরা। আজকে জলসা তলাগুলো মেলা হয়ে যায়, মেলা। আমি এর আগেও বিবৃতি দিয়েছিলাম, যেখানে আমার মন চাইবে আমি জলসা না করে ফিরে চলে যাব যদি মেলা হয়। আবার কোন কোন জায়গায় পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে থাকতে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগামী দিন এই জলসার মজলিসগুলো মেলায় পরিণত হয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে, যেন নেকি করতে গিয়ে গোনা না হয়ে যায়। একটা অশ্লীলতা, একটা খারাপ জিনিস ঘটে গেলে তার দায় কিন্তু জলসা কমিটির উপর বর্তাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে সবচেয়ে বড় অ্যাপ হলো নামাজ। নামাজের মধ্যে সায়েন্স আছে, নামাজের মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। হে তরুণ যুবকেরা, রাসূল আমার যা শিখিয়েছেন সবের মধ্যে আপনার বিজ্ঞানসম্মত 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন যখন তোমরা পেচ্ছাব করবে তখন পবিত্র হবে। 1450 বছর আগে বিশ্বনবী একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে 2টো কবরে নবী আমার আযাব হচ্ছে বুঝতে পারলেন, অন্তর্চক্ষু দিয়ে দেখতে পেলেন। কারণ নবীর জন্য সবকিছু স্পেশাল, নবীকে সাধারণ মানুষের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। রাসূল বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা, হে দুনিয়ার মানুষ আমি যা দেখি তোমরা তা দেখো না, ওয়া আসমাউ মা লা তাসমাউন, আর আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। মদিনা শরীফে গেলাম, রাসূলের দরবারে যখন গিয়ে সালাম দিলাম, মনে মনে এটাই অনুভূতি হলো আমার রাসূল রওজা মোবারকের ভিতরে জিন্দা জীবিত আছে।
এটা আমার কথা না রাসূলের কথা। ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমার রাসূল বলেছেন আমার ওয়াফাতের পরেও আমি ভালো থাকব। মদিনার রওজা মোবারক থেকে তোমাদের আমলগুলোকে আমি দেখব। যখন তোমরা ভালো ভালো নেক আমল করবে আমি আল্লাহর দরবারে ফাহামিদুল্লাহ আলাই তোমাদের জন্য হামদ করব, প্রশংসা করব। আর যদি তোমরা গুনার কাজ করো আমি মদিনার রওজা মোবারক থেকে ফাস্তাগফারতুল্লাহ লাকুম তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকব। কি ভালোবাসার নবী আমাদের, কি মহব্বত করেন আমাদের রাসূলের ওসিলায় আমাদের আল্লাহ কত সম্মান দিয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি, হে আল্লাহ আপনি আমার সঙ্গে কালাম করেন আর কারোর সঙ্গে কালাম করেন, আমার সঙ্গে কথা বলেন আর কারোর সঙ্গে কথা বলেন। আল্লাহ বলছেন হে মুসা আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, তার সম্মান মর্যাদা অনেক, আর তার উম্মতের কত মর্যাদা জানো? তোমার সঙ্গে যখন আমার কথা হয় ৭০,০০০ পর্দার ভিতর থেকে হয়। জোরে হবে না? আল্লাহকে দেখতে চেয়েছিল, তুর পাহাড় জ্বলে গিয়েছিল, মনে আছে ঘটনা? হে মুসা তোমার সঙ্গে যখন আমার কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে হয়। আর সেই নবীকে আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ এত ভালোবাসি আর তার উম্মতের কি মর্যাদা দিয়েছি শোনো। যখন তারা সালাতে দাঁড়াবে as-সালাতু মিরাজুল মুমিনিন, তাদের সালাতটা হবে আমি আল্লাহর সঙ্গে মুলাকাত, মেরাজ, আমি আল্লাহর সঙ্গে দেখে দেখে কথা হবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী কবরে ধার দিয়ে যাচ্ছেন। সাহাবীদের বললেন দুটো খেজুর গাছে দুটো ডাল নিয়ে আসো, খেজুর গাছে ডাল নিয়ে এসে গেড়ে দেয়া হলো। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? না দুটো কবরে আযাব হচ্ছে, তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি রাসূল দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ এই ডালগুলো দিলে এরা আল্লাহর সমস্ত মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে, এরা তাসবিহ পড়ার কারণে আল্লাহ কিছু আযাব তাদের কমিয়ে দেবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী তাদের জন্য দোয়া চাইলেন এবং বললেন একটা কবরে আযাব হচ্ছে, তার কারণ হলো ওয়ায়াস্তানজিউ আনিল বাউল লা ইয়াস্তানজিউ আনিল বাউল, সে পেচ্ছাপ করে পবিত্র হতো না, পেচ্ছাপ করে পবিত্র হয় না। আমার দেশের ইয়ং ছেলেরা বেশিরভাগ যারা জিন্সের প্যান্ট পরে পেচ্ছাপ করে পাক হয় তো, জোরে বলে, রাস্তার ধারে যেখানে পারে সেখানে ট্যাঙ্কের পানি খালি করে বেরিয়ে যায়। ও এদিক ওদিক তাকানোর টাইম নাই, কে দেখলো কে ভাবলো সবার আছে, অসুবিধা নাই, চালিয়ে দাও, চালিয়ে দিয়ে বেরিয়ে গেল। এই যে পেচ্ছাপ করে অপবিত্র হয়ে গেল, এই জন্য ইসলামিক পোশাক পরা অভ্যাস করুন। হে যুবকেরা, আপনি সারাদিন নাপাক অবস্থায় থাকছেন। আল্লাহর নবী বলছেন বেশিরভাগ কবরে আযাব হচ্ছে পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। রাসূল বললেন পবিত্র হও। ১৪৫০ বছর আগে রাসূল ধৌত করার কথা বলেছেন, পানি নেওয়ার কথা বলেছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করুন যে পেচ্ছাপ করে পানি নেওয়াটা ভালো না মন্দ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলবে পেচ্ছাপটা, ইউরিনটা হলো বজ্র তরল, এটা শরীরের বজ্র তরল। মনে রাখবেন, পেচ্ছাবের মধ্যে, ইউরিনের মধ্যে যা পাওয়া যায় মেডিকেল সায়েন্স মতে আমার আপনার ঘামের মধ্যেও তা পাওয়া যায়। ঘাম শরীর থেকে বেরোলে ওযু করতে হয় না ভাই আমার, ধৌত করতে হয় না, কিন্তু ইউরিন বের হয়ে গেলে ওযু করতে হয় ভাই আমার, ধৌত করতে হয় ভাই আমার। পেচ্ছাবের মধ্যে এক ধরনের জীবাণু থাকতে পারে, জীবাণু আসতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে শরীরে জীবাণু লেগে থাকলে, পোশাকে লেগে থাকলে সেখান থেকে ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম সমস্যা তোমার শরীরকে অ্যাটাক করবে। তাই ধৌত করা, পেচ্ছাপ থেকে পানি নেওয়া উচিত। ১৪৫০ বছর আগে নবী যেটা বললেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিতে বাধ্য হলো। রাসূল বলছেন যখন পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো। কি করো? বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বসে পেচ্ছাপ করাটাও সায়েন্টিফিক। নবী যা বলেছেন ঠিক বলেছেন। বসে পেচ্ছাপ করলে অবাঞ্ছিত বায়ু শরীরে যেটা থাকে সেটা বেরিয়ে যায় এবং আমাদের ইউরিনাল ড্রামে শরীরের প্রেসার পড়ে। ইউরিনাল ড্রামে পেচ্ছাপের থলিতে প্রেসার পড়ার কারণে শরীরের
ইউরিনাল ড্রাম থেকে পুরো ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউরিন করলে হতে পারে মেবি হতে পারে কয়েক ফোঁটা করে থাকতে পারে ড্রামের ভিতরে। পুরো ক্লিয়ার না হওয়ার কারণে ওই পুরানো ইউরিন থাকতে থাকতে জমতে ওই ড্রামের ভিতর এক সময় সেখানে স্টোন তৈরি হয়। এই জন্য লোকে বলে পেচ্ছাবের থলিতে স্টোন হয়েছে, অপারেশন করতে হবে। 1450 বছর আগে নবী শেখালেন বসে পেচ্ছাব করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাব করলে ইউরিনাল ড্রামে প্রেসার পড়ার কারণে সমস্ত ইউরিনটা বেরিয়ে যায়। এতে স্টোন হওয়ার, ভাই আমার পেটে পাথর হওয়ার, কি পেচ্ছাবের থলিতে ইউরিনাল ড্রামে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। জোরে হবে না? আমি একটা দুটো নয়, এই ধরনের বক্তব্য, এই ধরনের সুন্নতগুলো আমি অনেক বলেছি। ইন্টারনেটে গিয়ে আমার নাম লিখবেন, 15 থেকে 20 হাজার বক্তব্য পাবেন, একটা দুটো নয়, অনেক বলেছি। আপনি সার্চ করবেন, আমি বেশি বলতে পারবো না। তাহলে ইসলাম যা শিখিয়েছেন সবের মধ্যে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। অথচ দুর্ভাগ্য আমার দেশের যুবক ছেলেরা ইসলামের ধার ধারে না, রাসূলের সুন্নতগুলো মানে না। নবী বলেছেন পায়ের পোশাকটা গিরার উপরে যেন হয়, পায়ে লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক। আজকে পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখুন, মুসলিম যুব সমাজ প্যান্ট পরে বা পায়জামা পরে পায়ের গিরার উপরে, তার রাসূলের হাদিসগুলোকে জানে, ফলো করে। দুর্ভাগ্য আমার দেশের বাংলার যুবক, মুসলিম যুবকেরা তারা কিন্তু মানতে চায় না। অনেকে এখন অনেকে মানছে, যারা জানছে তারা মানছে। 1450 বছর আগে বিশ্ব নবী বললেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যে অংশটায় লুঙ্গি পোশাক চলে যাবে, আমি রাসূল বলছি ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে দেখলো, হাই রে হাই, নবী যা বলেছেন ঠিক। এই গিরাতে পুরুষদের এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা পুরুষের পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক রাখার ক্ষেত্রে কাজে লাগে। আর এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়ার জন্য সূর্য থেকে আলো এবং বাতাস পর্যাপ্ত পরিমাণে চাই। আর পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পেলে আপনার ওই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়। আর নবী 1450 বছর আগে যা বললেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিতে বাধ্য হয়ে গেল। আমি যুবকদের বলবো, একটু কথাগুলো বোঝার চেষ্টা কর। ওয়াজ জীবনে অনেক শুনেছো, শুনবে, অনেক শুনেছো, শুনবে। আমি বিরাট সব জানতা মহাপণ্ডিত নয়, একটু স্টাডি করার চেষ্টা করি, তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি। টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এই টুকটাক ডিগ্রি মিগ্রি আমার একটু একটু আছে, পড়াশোনা একটু একটু করেছি। তবে তবু আমি বলি এখন আমি ছাত্র, কারণ ভুল আমার হতে পারে। শেখার বয়স মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, নবী বলেছেন মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শেখো। অর্থাৎ আমি ছাত্র। তারপরেও বলি আমি 14 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার দায়িত্বে আছি, 3 বার টিআইসির দায়িত্ব সামলেছি। তো যাই হোক, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট টিচার 14 বছর ধরে আছি। তো কতদিন পারবো জানি না, রাত জাগা দিন জাগা মানুষ, অনেক সিস্টেমে আমাকে চলার চেষ্টা করতে হয়। মানুষ তার সেগুলো বোঝে না, অনেক সময় অসুবিধা আমাদের হয়ে যায়, অনেক কষ্ট পরিশ্রম বেড়ে যায়। তো যাই হোক ভাইরা আমার, এই রাসূলের সুন্নতগুলোকে মানার চেষ্টা করবেন। ভাবছি আমার সকলের উদ্দেশ্যে বলছি, একটু মানার চেষ্টা করবেন। আর নামাজের কথা বলতে গিয়ে এত দূরে এসেছিলাম, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এমন সময় ওই মহিলা বলেন, ও হযরতে মুসা কালিমুল্লাহ, ও হযরতে মুসা কালিমুল্লাহ, আমি মারাত্মক অন্যায় কাজ করেছি, এখন আমি তওবা করেছি, তাওবাতান নাসুহা করেছি, অন্তর থেকে প্রায়শ্চিত করেছি, অন্তর থেকে ক্ষমা চেয়েছি। আমার দোয়া কি, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে। মুসা কালিমুল্লাহ বললেন, হে মহিলা, তুমি কি গুনাহ করেছো আমাকে খুলে বলো। চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা নিয়ে ওই মহিলা বলছে, আমি শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করেছি, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করেছি। জিনা করার কারণে আমার পেটে একটা সন্তান এসেছে, সেই সন্তানটাকেও আমি হত্যা করেছি।
এখন আমি প্রায়শ্চিত করেছি, এখন আমি গুনাহ মাফি চেয়েছি, এখন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, এখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, এখন আমি কাঁদছি, এখন আমি আল্লাহর কাছে মাফি চাইছি। ও নবী মুসা কালিমুল্লাহ, আমার গুনাহ কি আমার আল্লাহ দয়াময় আল্লাহ মাফ করবেন। এই কথা শুনেন হযরতে মুসা কালিমুল্লাহ প্রচন্ড রাগান্বিত হলেন। এমনি তো রাগী মানুষ, রাগান্বিত হলেন, হয়ে বললেন বেরো, গেট আউট, গেট আউট। একে জেনা করেছো, আবার মানুষ হত্যা করেছো, দুটো গুনাহ, এত মারাত্মক ভাইটাল গুনাহ। একে জেনা, তার উপর আবার মানুষ হত্যা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লামা জাহাবি তার কিতাবের মধ্যে লিখছেন, ঘটনাখানা উল্লেখ করেছেন, নকল করেছেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে মুসা কালিমুল্লাহকে বললেন, ও নবী মুসা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি ওই মহিলাকে তাড়িয়ে দিলেন কেন? আপনি কি জানেন ওই মহিলার থেকে আরো বড় পাপ আছে, ওই মহিলার থেকে আরো বড় গুনাহ আছে? বলে কি গুনাহ? বলে যে বান্দা নামাজ ছেড়ে দিয়েছেন, যে বান্দা নামাজ ত্যাগ করে দিয়েছে, সেই বান্দা হলো এই জেনাকারী পাপী মহিলার থেকে আরো বড় পাপী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা ভাইজান কিবলা, পীরজাদা ভাইজান কিবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমার মামাতো ভাই, ছোট ভাই, পীরের আওলাদ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাশাআল্লাহ এসে হাজির হয়ে গেছে। আপনারা খুশি তো নাকি? যাবেন খুশি তো নাকি? আখেরি দোয়া নিয়ে যাবেন বাবাজি, বাপজি আমার। হযরতে মুসা কালিমুল্লাহ, এমন সময় তাকে মুসা কালিমুল্লাহকে জিবরাইল ফেরেশতা বললেন, মাশাআল্লাহ, একবার দাঁড়িয়ে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদরা এলে, পীরের আওলাদরা এলে সম্মান দিলে তাদেরকে সম্মান দেওয়া নয়, তাদের পীর ওলি আউলিয়াদের সম্মান দেওয়া হয় বাবাজি, এটা মাথায় রাখবেন। সম্মান দিলে সম্মান কমে না ভাইরা আমার। আর এই সম্মান শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। কে শিখিয়েছেন? স্বয়ং আল্লাহ শিখিয়েছেন রাসূলকে সম্মান করতে, রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদের। বন্ধুরা আমার, যাই হোক,